তুমি ঘুমেতে উঠে কি করতেছ? দোলনা বসে গেছো? মা নাস্তা বানাবে না? তুমি খাবে না নাস্তা? কেন মা? মাকে কাজ করতে দিবে না? ওরে বাবা রে বাবা, কিসের জন্য বাবা? হ্যাঁ, হাতে ঘুমেতে উঠে মার কুলে বসে থাকবো, মারে কাজ করতে দিব না? না মা, কাজ করতে দিব না? তা নাস্তা তুমি বানা খাওয়াইও, খাবা? মারে নাস্তা বানা খাই দিও। ঠিক আছে, তো দিস তুমি আম্মা। আম্মা আমার কলিজা পাখিটা, তুমি বসো, আমি একটু কাজটা দেখে আসি। এই যে এখানে আমি দাঁড়াই, আমি কোথাও যাই না মা। এই যে সে বিল্ডিং কাছে যে ডালা হইয়া গেছে আপাতত, শব্দটা আজকে কম আছে কারণ বিল্ডিং ডালাই দিছে তো এই জন্য। এই দেখেন ছোট একটা কামরাঙ্গা গাছ, তার মধ্যে ফলও ধরছে। ওই যে দেখেন, বোঝা যায় না কি বুঝতেছি না, ছোট্ট একটা গাছ কিন্তু মাশাআল্লাহ ফলন ধরছে। এই দেখেন ছোট একটা টবের ভিতরে গাছটা, এই টবের গাছের ভিতরে এই যে কামরাঙ্গা হয়েছে। সকালে সকালে অনেক রোদ্দুর উঠছে, রোদের দিকে তাকানো যায় না, তাই একটু ছাদে হাঁটাহাঁটি করতে আসলাম। কি অবস্থা! এই পাশের বাড়িতে সিম গাছ বুনছে, সিম গাছ বড় হয়ে গেছে আর আমারটা বোনা দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আমারটা। সকাল সকাল তো এখন তো কে ঘুমেতে উঠেও নাই, নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ নাই, কোলাহল নাই, ঠান্ডা সবাই। আমি আবার এই পাশে একটু ছাদেই ঘুরতে আসলাম, হাতে দোলনা বসা রেখে আসছি। কি হয়েছে আম্মা? এ আম্মা, এই দেখেন বাবির কি কাজ। পাশে আমাদের ফ্ল্যাটে যেহেতু পেঁয়াজ পাতায় আস্তাই দিয়েছে, এটা পানিতে ভিজে তারপরে দেওয়া লাগবে, একবার নরম করে, আর নাহলে মাটির নিচে দেওয়া লাগবে। সে কী করছে, মাটির উপরে সব দিয়ে গেছে। এমনি তো গাছে ফলনও ধরবো না, কিছু হইবে না, শুধু শুধু একটা